এক ব্যক্তি নবীজির কাছে এসে যখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ জানাইতু, আমি জেনা করেছি, ফাকিম আলাইয়া, আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। নবীজি চোখ বড় হয়ে গেছে। তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন, আরে তুমি কি পাগল? জুনুন মানে কি? তুই পাগল? তুমি কি বললা এটা? ইন্নালিল্লাহ, ওই কি কয়? মুসলমান এটা কি বলে? মুসলমান এটা কেমনে বলে? শোনো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে, যাও এলাকায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। ওই কি কয়? বলে জিনা করছে। সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, সে পাগল না, সে সত্যিকার অর্থেই জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যাও, তাকে পাথর মেরে মারো। এবং পাথর মারছে। যিনি রাহমাতুল লিল আলামিন, নবী কি কথা বোঝেন নাই? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই যে মাওলানা আনাস সুন্দর কথা, নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, যাতে করে দৌতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্তা মানুষ ওরে পাথর মারো। আল্লাহ বলছে ওরে পাথর মারে। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত, এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোন জাতিকে দেয়নি। কওমে লূত থেকে আল্লাহ যে শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ও আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই লাইছি।